হ্যালো, নমস্কার বন্ধুরা। আবারও চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল শুরু হয়ে গেল আমার ব্লগটি কিচেন থেকে। কিচেনের প্রথমেই চা বসিয়ে নিচ্ছি। হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যাবেন, তার জন্য সবার আগে তার চা দরকার। বললাম কি খাবে আজকে, ও কিছু বললো না, তাই ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিই। এখন তো দেখুন, বাচ্চা ছোটো থাকলে না সারপ্রাইজগুলোও ভুলে গেছি। আগে অনেক রকম রান্না করে দিতাম, এখন হয় না। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি চায়ের মধ্যে, আর একটু লাগবে মনে হলো তাই দিয়ে দিচ্ছি। চা প্রায় ফুটে এসছে। আমি কুকারে দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছু করবো ওর জন্য সারপ্রাইজ। আপনাদের বলে দিচ্ছি স্যান্ডউইচ করব, তার জন্য রেডি করছি। এদিকে চাটা ফুটে গেল, বললাম চা দেবো, বললো হ্যাঁ চাটা ছেঁকে দাও, চা বিস্কিট খেয়ে নিই। তো ও এখনও জানে না কি হচ্ছে। চা হয়ে গেছে, চাটা এবারে ছেঁকে নিচ্ছি দুজনের জন্য। প্রিয়াংশু এখন উঠে গেছে, প্রিয়াংশু বিস্কিট খাবে আর আমরা চা বিস্কিট খেয়ে নেবো। আর এদিকে আমি ডিম সিদ্ধটাও বসিয়ে দেবো, কারণ চাটা খেতে খেতে ডিম সিদ্ধটা 15 মিনিট লাগবে, সুন্দর করে হয়ে যাবে। আপনাদের সবাইকে সার্ভ করে দিলাম চা। সকাল সকাল চা খেয়ে ফেলুন। এই যে ডিম সিদ্ধটা বসিয়ে ফেললাম। ওখানে চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রিয়াংশু একটু বিস্কিট খেয়ে নিল, ওর বাবা ফ্রেশ হতে চলে গেল ডিউটি বেরোবে বলে। আমি এখানে চটপট রান্না বসিয়ে নেব, মানে রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। কেন বলুন তো, ঘরে বাবা নেই তো এখন, তো বাবা নেই তো অসুবিধা হয়। প্রিয়াংশু না একা একা থাকতে পছন্দ করে না, কোনো বাচ্চাই থাকতে পছন্দ করবে না। বাচ্চা কেন, বড়রাও পছন্দ করবে না, যেটা সত্যি কথা। বন্ধু তো খোঁজে, একটু গল্প করবে, একটু কথা বলবে। তাই জন্য চাই তাড়াতাড়ি রান্নাটা করে নিলে আমি ওকে ফুললি টাইমটা দিতে পারবো, ওকে সাপোর্ট করতে পারবো। আর পটলগুলো না বেশ বড় বড় এনেছিল, এটা এখানে বলি বাঁকুড়া পটল। এই পটলগুলো নিয়ে এসছে, আজকে পটল আলুর তরকারি করবো, তো এগুলো কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। আর এখানে স্যান্ডউইচের জন্য দেখুন ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এখানে আমি একটু বাটার আর চিজ দিয়ে নিয়েছি আরও কিছু মেয়োনিজ নিয়েছি, তন্দুরি মেয়ো নিয়েছি, কিন্তু ওগুলো কিছু কাজে লাগাইনি। বাটার একটুখানি গলিয়ে দিয়ে দিলাম মানে পাউরুটিটার মধ্যে, ওপর দিক থেকে আমি আলু দিয়ে দিলাম, পেঁয়াজ, তার মধ্যে আপনারা টমেটো দিতে পারেন, আমি টমেটো দিইনি কারণ খুব নরম ছিল, তো ওই জন্য একটু শক্ত যেগুলো হাইব্রিড টমেটো না, ওগুলো দিলে ভালো হয় স্যান্ডউইচে। যাই হোক, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু ডিম দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমার কাছে না ব্ল্যাক সল্ট ছিল না, আপনারা পারলে কিন্তু ওই বিট লবণ বা ব্ল্যাক সল্ট যেটা বলা হয় ওটা দেবেন। আর এইখানে না কয়েকটা ওই দিনকা যখন এনেছিলাম না, ওই ম্যাকডোনাল্ড থেকে ওর কেচাপগুলো ছিল, ওগুলো ইউজ করে দিয়েছি। ওইটা একটুখানি দিয়ে দিলাম, একটা প্যাকেট কেটে, আর একটুখানি একটা চিজকে ভালো করে কেটে দিয়ে দিলাম। পুরো চিজটা লাগেনি একটা পাউরুটিতে। আর একদিকে মাখনটাকে গলিয়ে বা বাটারটাকে যেটাকে বলেন দিয়ে দিয়েছি। আবার তাওয়াতে অল্পখানি দিয়ে দিলাম বাটার, দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। এরপরে দেখবেন কামাল, যার কাছে স্যান্ডউইচ মেকার নেই এরকম করে দেখবেন, বেশ সুন্দর কামাল। একটা বাটি নিয়েছি, বাটি বা ডিশ নিতে পারেন, তার উপরে একটা ভারী কিছু বসিয়ে দেবেন। আমি হামালদাস্তার ওইটাই বসিয়ে দিয়েছি। বাটিটা নামিয়ে দেখুন পেছনটা উল্টে দিলাম, আবার অপর পিঠটাও অমনি সেম প্রসিডিওরে করে নিচ্ছি। সুন্দর স্যান্ডউইচ হয়ে গেল। এবারে কেটে নিয়ে এই দেখুন পরিবেশন করেছি। তো ভাবলাম হাজব্যান্ডকে এরকম দেবো না, একটু সাজিয়ে গুছিয়ে দিই। এই যে একটু স্মাইলি করে দিলাম, ওই টমেটো সস দিয়ে ওকে পরিবেশন করতে নিয়ে যাচ্ছি। এই নাও, কেমন হয়েছে দেখতে, কেমন হয়েছে দেখতে? খুব সুন্দর, দেখো তো সোনা, স্মাইলি স্যান্ডউইচ। খাও, খেয়ে বলো কেমন হয়েছে, তাহলে বানাতে যাব। ভেতরে চিজ আছে, অনেক কিছু আছে, ডিম আছে, চিজ আছে। আচ্ছা তুমি আগে খাও, তারপরে বাবা খাবে। এই তুমি আগে খাও, তারপরে ও খাবে। তুমি খাও, তুমি খেয়ে বলো। চলো আমি রাস্টগুলো বানাই। আরেকটা শেকে ওর বাবাকে দিয়ে দিলাম, ওটা খেয়ে নিল। আরেকটা আমরা করে এনেছি প্রিয়াংশুর জন্য, আর একটা আমার জন্য। ওর বাবা দুটো খেলো, আমি একটা খেলাম, আর প্রিয়াংশু একটা খেলো। প্রিয়াংশু আবার ট্রায়াঙ্গেল শেপে খাবে না, ও বললো আমি স্কোয়ার খাবো।
তাই জন্য পাউরুটিটাকে দেখুন 4 কোনা করে ভাগ করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমিও খেয়ে বললাম ভালো হয়েছে। আমি একবার করে খাচ্ছি আর একবার করে প্রিয়াংশুকে খাওয়াচ্ছি এমনি করে। প্রিয়াংশু নতুন নতুন খাবার খাচ্ছে, টেস্ট করছে আর ভালোবাসছে। আর সত্যি বলতে গেলে না, একসময় ছিল প্রিয়াংশু খেত না, ও বাইরের কিচ্ছু খেত না, ভালো থামস আপ দিচ্ছে, দেখছেন কত এক্সপ্রেশন, ভালো লেগেছে বলে। এই যে প্রিয়াংশুর স্যান্ডউইচ। প্রিয়াংশুর দৌড়ানো, ওর বাবা যাবে তাই গেট খুলবে, আস্তে আস্তে, ব্যথা না লাগে। দেখেছেন 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 তুমি দেখেছেন? প্রিয়াংশুর বাবাকে সি অফ করে এসে হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সোজা কিচেনে এসে গেলাম। আগে ভাতটা বসিয়ে নিই, টাইম বেশি হয়নি কিন্তু আমার কাছে মনে হয় টাইমটা অনেক হয়ে গেছে, ওকে টাইম দিতে হবে। ভেরি গুড। দেখো স্মল আই আছে, ক্যাপিটাল আই লেখো। দেখো ক্যাপিটাল জে আছে, স্মল জে লিখতে হবে। নিচে থেকে নিচে থেকে আরো নিচে, নিচে পেন্সিলটা ছাড়ো। হ্যাঁ, ঘুরিয়ে দাও নিচটা, যেটা যেটা ঘুরাও। হ্যাঁ, আর ওপরে তো ডট হয়েই গেছে, ব্যাস ডট আছে। দেখো স্মল কে আছে, ক্যাপিটাল কে লেখো। দেখো ক্যাপিটাল এল আছে, স্মল লেটার এল লেখো। ভেরি গুড, এই তো। এখানে লিখেছে লুক অ্যাট দ্য পিকচার্স, রাইট দ্য ফার্স্ট লেটার। প্রথম লেটারটা এটা কি? এটা কি? ক্যাট। ক্যাট দিয়ে কি দিয়ে ক্যাট হয়? সি দিয়ে, তো লেখো সি বড় করে। ওইখানে নিচে না, ওপরে লিখতে হবে। দেখি সরো, ইরেজারটা কোথায়? সরো, ইরেজারটা দাও। সিটা লিখলে ওপরে, ঠিক আছে। বলো এবারে সি এ টি ক্যাট। ওখানে আঙ্গুল দিয়ে বলো সি এ টি ক্যাট। বলো সি এ টি ক্যাট। ক্যাট মানে বিড়াল। তারপরে দেখো এটা কি? এটা কি? এটা টি। হ্যাঁ, টি দিয়ে হবে, টি এ পি ট্যাপ লেখো। টি এ পি ট্যাপ। তারপরে কি আছে? জেব্রা কি দিয়ে হয়? জেড লেখো। অতটুকু না প্রিয়াংশু, বড়। এটা কোথায়? না, একটা বড় বড়। না, ওর উপরে এইখানে। হ্যাঁ, জেড লেখো। বলো জেড ই, আঙ্গুল দাও, ওই আঙ্গুল। জেড ই, তারপরে জেব্রা। অ্যাপ, ক্যাপ। ডিএবি ড্যাব। তারপরে কি হবে? ট্যাব। তারপরে চিন্তা করো, এলটা কিরকম হয় প্রনাউন্স? তাহলে এলএবি। ভাত আমার হয়ে গেছে, 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছিলাম। এখানে পটল আলুর তরকারিটা করবো, তো ওর বাবা এবারে বললো যে পটল আলুর তরকারি যেরকম অল্প তেলে করো অমনি করবে না, ভালো করে ভেজে নিয়ে করবে। আমি বললাম আমার মায়ের মতন? বললো হ্যাঁ, মামামের মতন করবে। তার জন্য লাল লাল করে পটলগুলো ভাজবো। তো সেই জন্য পটলগুলো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি প্রিয়াংশুর ওখানে ছিলাম, এই যে সেকেন্ড ব্যাচটা ভাজছি। ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এর মধ্যে যে আলু কেটে রেখেছিলাম, গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা দেবো। আর যেন স্যান্ডউইচ খেতে গিয়ে 2টো পেঁয়াজের রোল ছিল, আমার মা পেঁয়াজ দেয় না, কিন্তু কী করবো, ওটা ফেলে দেবো। তার জন্য ওই 2টোর রোল ছিল, যেটা ওই মানে স্লাইস, ওই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম ওই মানে কুচি কুচি করে। আর জিরে ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন, অল্প টমেটোটা দিলাম, অল্প হলুদ আর স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিয়েছি। ওটা নিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি ওখানে পটলগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি।
ঢেকে দিয়ে এখানে আমি করছি হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ফটাফট। আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম, সকালবেলা উঠে ঘরটার পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি। প্রিয়াংশুর বাবা একটু হেল্প করে দিয়েছিল আমাকে ঘরটার পরিষ্কার করতে। স্নান টান করে আমি মানে রান্নাঘরে ঢুকেছিলাম, তাহলে কি পরপর কাজগুলোও হয়ে যাবে, বাবুটাকে টাইম দিতে পারবো। বাসনগুলো ধুয়ে নিলাম, হাত টাত ধুয়ে মুছে এসে গেছি ঝোলটা দেখার জন্য। দেখলাম হ্যাঁ প্রায় হয়েই গেছে সুন্দরভাবে। এরপরে দেখুন টকবক 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 করে ফুটছে। এবার নামিয়ে নিচ্ছি ঝোলটা। নামিয়ে একটু চাইলে ঘি গরম মশলা দেওয়া যায়, আমি ঘিটা দেবো না, আমি গরম মশলা দেবো, কারণ অনেকটা তেলেই তো রান্নাটা হয়েছে, ওই জন্য ঘি আর দেবো না। আমি শুধু নামিয়ে নিলাম ভালো করে, কড়াই থেকে নামিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলার মধ্যে কখনো আমি বানিয়ে রাখি গরম মশলা, কখনো এই শাহি গরম মশলাটা দিই। তো এই বাটারের যে স্পুনটা ছিল ওটা দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। সব কাজ কমপ্লিট। প্রিয়াংশু খেলনা ঠেলনা ঢুকিয়ে নিচ্ছে। এরপরে প্রিয়াংশুকে স্নান করাবো। সকাল সকাল তো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, স্নান টান করে তারপরে স্টার্ট করেছি রান্নার কাজ করা। এখন প্রিয়াংশু স্নান করবে, ঠাকুরকে দেবে, তারপরে খাওয়া দাওয়া। চলুন সাথে থাকুন। আর প্লিজ 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 কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশে থাকবেন। যে যে নতুন বন্ধু আমার পাশে থাকবেন, কথা দিচ্ছি আমিও তার পরিবারে গিয়ে লাইক কমেন্ট করব, ফুল ব্লগ দেখব, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করব। আর প্রত্যেক দিন এটা করব, আজকে বলে একদিন নয় যে আজকে সাবস্ক্রাইব করলেন আজকে করলাম কালকে ছেড়ে দিলাম, ওটা নয়, প্রত্যেকটা দিন করব। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। চলুন এবারে করি। ব্যাস ব্যাস প্রিয়াংশু যাচ্ছে ঠাকুরের জল দিতে। আচ্ছা ঠিক আছে, ঘট নাও, গায়ত্রী মন্ত্র করে আসো। বলো, হাত জোর করে বলো, ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও। দেখো তো দেখো, এবার দিদুনকে, চলো এসো এসো, দিদুন কাছে যাও, বলো সুন্দর করে, হাত জোর করে। হ্যাঁ চলো এবার ভেতরে চলো, খাবার খেতে হবে। বসে গেলাম আমরা লাঞ্চ করতে, মা আর ছেলে। বাবা তো বাইরেই লাঞ্চ করবে, মানে প্রিয়াংশুর বাবা। আর প্রিয়াংশুর দাদান তো এখন খড়গপুরে আছে। ভাত নিয়ে নিলাম, এখানে নিয়ে নিচ্ছি পটলের তরকারি। আর প্রিয়াংশু বললো আমি ফ্ল্যাশ জ্বালাবো, তাই ওকে দেখিয়ে দিতে হলো কোথায় আছে ফ্ল্যাশ। ও ফ্ল্যাশ জ্বালিয়েছে, দেখেছেন আপনারা, দেখতেই পারবেন ওর পায়ের কাছের পোর্শনটা দেখুন, মোবাইলের ও ফ্ল্যাশ জ্বালিয়ে গেছে কিনা। ওর মাম্মামকে হেল্প করছে। অ্যাকচুয়ালি আলো কম হলে পরে ভিডিওটা ভালো হয় না, অনেকেই বলে। পটলের তরকারির পটল আবার এটা সত্যি শুভ সন্ধ্যা। এসে গেলাম আবারও আপনাদের সামনে আমি। মায়ের মানে মায়ের দেওয়া শাড়ি, মা পরতো এই শাড়িটা, আবারও পরে এসে গেছি ঠাকুর পুজো দিতে। মা বলেছিল এটা পরে দিবি ঠাকুর পুজো যখন, তো ওই জন্য দিতাম। তো আজকে সেই শাড়ি পরে এসে গেছি ঠাকুর পুজো দিতে। পুজো দিয়ে নিচ্ছি, শঙ্খ টঙ্খ বাজিয়ে নেবো, তারপরে কাজ শুরু মানে কি, তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাওয়া, প্রিয়াংশুকে একটু পরিয়ে নেওয়া। এসে গেলাম
এলাম রান্নাঘরে। ওর বাবা আর আমার জন্য পটলের তরকারি আছে, ওটা গরম করে নিচ্ছি। এটা খাবো। আর ভাত আছে, ভাত হয়ে যাবে। প্রিয়াংশুর জন্য অল্প আটা নিয়ে নিয়েছি, ওর জন্য দুটো রুটি বানিয়ে দেবো। আর দিনের বেলার পটলের তরকারিটা আর দেবো না, কারণ যতই হোক অল্প হলেও তো মশলা আছে, তেল ঝাল মশলা আর দেওয়ার দরকার নেই। তার জন্য বেগুনের ভর্তা বানিয়ে নেবো। তো যারা যারা ডায়েট করেন তারা বেসিক্যালি এই ডায়েট বেগুনের ভর্তাটা খেতে পারেন। আমার মায়ের মানে প্রসিডিওর এটা, তো আপনাদের দেখিয়েও দেবো, শেয়ারও করে দেবো। আপনারা যারা ডায়েটও করেন খেতে পারেন, যারা ডায়েট নাও করেন তারাও খেতে পারেন। উইদাউট মানে কী বলবো, উইদাউট আপনি পুড়াবেন মানে বারবিকিউ করবেন, বা আপনারা যদি তেলে না ভাজতে চান তাও করতে হবে না, কিচ্ছু ছাড়া শুধু সিদ্ধতে হয়ে যাবে। বেগুনগুলো ডুবো ডুবো করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেবেন, দুটো রসুন দিয়েছি, আর একটু জল ছিটিয়ে নিচ্ছি, হাত ধোয়ার মতন জল ছিটিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে পুরো এটা গলে যাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। এই দেখুন এই কন্ডিশনে হয়ে যাবে। এরপরে আপনি ভালো করে ওই কড়াইটা লো ফ্লেম করে, এর মধ্যে কিছু নেই কিন্তু শুধু খুব সুন্দর মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখান থেকে আস্তে আস্তে আপনি খোসাগুলো সরিয়ে দিতে পারেন। বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব সিদ্ধ হয়ে যায়। ভালো করে স্ম্যাশড করে নিন। স্ম্যাশ করে নিয়ে কেউ চাইলে বড়ি একটু খালি খোলায় ভেজে এর মধ্যে দিতে পারেন, যারা ডায়েট করবেন। আর যারা ডায়েট ছাড়া তারা বড়ি তেলে ভেজে দিতে পারেন, পেঁয়াজ কুচি করে দিতে পারেন, ওপর থেকে সর্ষের তেল, ধনেপাতা সব দিতে পারেন। এই যে আমরা বলি না শনি মঙ্গলবার ছাড়া পোড়াতে মানে পোড়া খাওয়া যায় না, যারা মানেন তারা এটা পুড়াবেন না, এমনি করে করে নেবেন, হয়ে গেল। কিন্তু পোড়া খাওয়ার স্বাদও পেয়ে যাবেন, আর মানে শনি মঙ্গলবার মানাও হয়ে যাবে আপনাদের জন্য। তো এইটা কখনো ট্রাই করে বলবেন। এটা আমার মায়ের রেসিপি। যখন এক সময় ডায়েট করতাম, যখন শরীরচর্চা করতাম, মা এটা বানিয়ে দিয়েছিল। আর আজ পর্যন্ত খুব ভালো লাগে এটা খেতে। কোনো ঝঞ্ঝাট নেই, বসিয়ে দিলাম আর রুটি দিয়ে খেয়ে নিলাম। গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। ভাতের সাথে যখন খাবেন তখন একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি করে খাবেন। চলুন আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার চলে আসবো। টাটা, থ্যাংক ইউ।